উত্তরের জল, জঙ্গল এবং প্রকৃতি রক্ষায় এবার বিশাল যজ্ঞের আয়োজন করল গেরুয়া শিবির। সব বাঙালিরাই মুখিয়ে থাকেন পয়লা বৈশাখের দিকে। মিষ্টি মুখ, কোলাকুলি, হালখাতা, আড্ডা, নতুন জামায় সকলেই আহ্বান জানান নতুন বছরের। আর এই বাংলার নতুন বছরের শুভারম্ভের প্রথম দিনই আনন্দময়ী কালীবাড়িতে যজ্ঞের আয়োজন করা হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে। এদিনের এই যজ্ঞে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ জেলা বিজেপির সাংগঠনিক কমিটির নেতৃত্বরা। শঙ্কর ঘোষ বলেন, উত্তরের প্রকৃতি আমাদের গর্ব, তা রক্ষা আমাদের কর্তব্য, আর সেই লক্ষ্যেই এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। বাঙালির নববর্ষের প্রথম দিন, প্রথমেই আমি শিলিগুড়ি এবং আমাদের উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের মানুষকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বছরের শুরুতে পুজো বাঙালির সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত আছে। আজকে মায়ের কাছে আমরা প্রার্থনা জানাতে এসেছি যে উত্তরবঙ্গের অহংকার হচ্ছে উত্তরবঙ্গের জল, জঙ্গল, নদী, পাহাড়, তার প্রকৃতি, তার পরিবেশ। আমাদের আজকের এই নতুন বছরের প্রাক্কালে আমাদের একটাই মায়ের কাছে প্রার্থনা এই নতুন বছরের প্রথম দিনে, সেটা হচ্ছে উত্তরবঙ্গের প্রকৃতি সুরক্ষিত থাকুক, পরিবেশ সুরক্ষিত থাকুক। উত্তরবঙ্গের জল, জঙ্গল, নদী, পাহাড়, তা যে অহংকার বা অলংকার নিয়ে উত্তরবঙ্গ বেঁচে আছে, সেটা যেন দীর্ঘস্থায়ী হয়। সেই জন্যই আজকে আমরা এখানে মায়ের কাছে পুজো দিচ্ছি। সরকার এবং নাগরিক উভয়েরই সহযোগিতা দরকার। উত্তরবঙ্গের জঙ্গল সেই অর্থে বিপন্ন। উত্তরবঙ্গের নদী যদি আমরা খুব ভালো করে দেখি, নদীর মধ্যে ক্রাশার বসানো, নদীর গতিপথ ঘুরিয়ে দেওয়া, নদী দখল হয়ে যাওয়া, জঙ্গল কেটে সাফ হয়ে যাওয়া, জঙ্গলে আবাসন প্রকল্প গড়ে ওঠা, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। কখনো ভূমিধস, পাহাড়ে ধস নামছে, কখনো প্রচণ্ড রৌদ্র, কখনো প্রচণ্ড বৃষ্টি। এই সবই হচ্ছে প্রকৃতির ভারসাম্যহীনতার কারণে। তো সেই জায়গায় প্রকৃতি এবং পরিবেশের যে ভারসাম্য, উত্তরবঙ্গের অহংকার, সেটা বজায় থাকুক। আমরা শিলিগুড়িতে বড় হয়েছি, আমরা জানি এই অঞ্চল তথা আমাদের ডুয়ার্স, পাহাড়, আমাদের সংলগ্ন জেলাগুলোর পরিবেশ কি ছিল আর কি হচ্ছে। সেই জন্য আমি আমাদের সহকর্মীদের সাথে কথা বলে, কার্যকর্তাদের সাথে কথা বলে, পরিবেশ রক্ষাটাই এই মুহূর্তে অন্যতম আমাদের